এই বছর হচ্ছে 56তম পুজো অন্নপূর্ণা, ঠিক আছে। আর দেখো চারিদিকটা কত লাইটিং দিয়ে সাজানো হয়েছে। রাজারহাটের কালী পুজো বিখ্যাত, আপনারা আসুন। আমি তো প্রসাদ, আর এখানে প্রসাদ বিতরণ করছে মেনলি থেকে 15,000 লোক খাবে আজকে এই বছরে। আজকে প্রায় 40 ডিগ্রি গরম, ঠিক আছে। তার ভেতরেও যে এরা সবার জন্য রান্না করছে, কাকুদের হ্যাটস অফ। ভালো ছেলে, অনেক খাটছে, অনেক চেষ্টা করছে। তোমরা ওর চ্যানেলটাকে আরো সাবস্ক্রাইব করো, আরো শেয়ার করো। So hey guys, this is Prasad and welcome back to brand new vlog. So guys, আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, অন্নপূর্ণা পুজো। আমার সাথে আছে আজকে মাতিন। তো আজকে না একটা ভালো লোকেশনে আনলো, আমাদের বাড়ির পাশে নতুন একটা হচ্ছে মানে পার্ক মতো দেখতে পাচ্ছ এই জায়গাটা, ঠিক আছে। তোমাদের এক্স্যাক্ট লোকেশন তো বলবোই। তো সবাইকে হ্যাপি অন্নপূর্ণা পূজা। রাজারের মধ্যে একটা অন্নপূর্ণা পূজা একটা আলাদাই লেভেলের। আমি অনেক ছোটোবেলাতে কিছু কোশ্চেন ছিল, তো তোমাদেরকে সবাইকে জিজ্ঞেস করবো। সেইটা হচ্ছে যে কেন অন্নপূর্ণা পুজোটা হয়, ঠিক আছে। তো এটা আমি বাড়িতেও জিজ্ঞেস করলাম, তো বাড়িতে বললো যে প্রথমবার নাকি শ্রী রামচন্দ্র হলো মানে পুজোটা স্টার্ট করেছিল, আর কি ডিটেলস আছে। তো আমি চাইবো বা আমি সবাইকে জিজ্ঞেস করবো গিয়ে যে কেন হলো অন্নপূর্ণা পুজোটা হয়। ইভেন রাজাহাটে, আমি যেহেতু রাজাহাটে থাকি, তো রাজাহাটের অন্নপূর্ণা পুজো কেন শুরু হয়, কে প্রথম শুরু করেছিল। তো এই কিছু কিউরিওসিটি থেকেই যে ছোটোবেলা যে কেন শুরু হয়েছিল। তো যে সুন্দর করেছে এই বছর নাকি খুব সুন্দর প্যান্ডেল করেছে গাইজ। তো সেই প্যান্ডেলটা তো তোমাদেরকে দেখতে হবে। কেমন হচ্ছে, আমি চলে এসেছি অন্নপূর্ণা পুজো, আমাদেরই রাজাহাটের অন্নপূর্ণা পুজো, আর যেটা সব থেকে বড় রাজাহাটের হয়। আর এই বছর একটুখানি আলাদাই চমক আছে গাইজ, লাইটিংটা আলাদাভাবে তোমাদেরকে দেখিয়েছে। রাজাহাটের মধ্যে সব থেকে বড় প্যান্ডেল, রাজাহাটের মধ্যে সব থেকে বড় কিছু এরকমভাবে করছে, এটা মানে সিরিয়াসলি আমি খুব প্রাউড ফিল করি যে আমি থাকি রাজাহাটে আর তোমরা এত ভালোবাসো। তো আজকে বিকেলে তো আসো, বিকেলে এসে বা সন্ধ্যাবেলা এসে প্রতি বছরের মতো এই বছরও তোমাদেরকে দেখাবো যে পুরো লাইটিং দিয়ে। সো গাইজ আমার অঞ্জলি হয়ে গেছে ডান, অ্যান্ড আজকে হচ্ছে শ্রদ্ধা আছে, অঞ্জলি হয়ে গেছে। হ্যাঁ, এবার অফিসের জন্য হ্যাঁ রাত অফিস যাবে। আমি মেনলি পুরো করে দেখাবো। তো জুনি কিছুদিন আগে ডান্স করেছিল, তো কেমন অঞ্জলি দিয়েছিস? কেমন লাগলো তোর অঞ্জলি দিয়ে? ভালো লেগেছে। আর আমাদের যে গোল গোল আছে, তোমরা গোল গোল চেনো, ওই গোল গোল তোর এরকম কেন অবস্থা, ভেবে গেছিস কেন? অঞ্জলি দিয়েছো তুমি? দিয়েছো তো? অঞ্জলি তো দিলাম, ঠিক আছে। অঞ্জলি দেওয়ার পরে যেটা প্রতি বছরই করি, একটু চন্দ্রমিত্র খেতে হয়। আরে মেন পুজোটা একদিন এখানে হয়েছে গাইজ, আগের বারে দেখেছিলাম। আর কত বড় মোমবাতি দেখো, ঠিক আছে। এখানে অঞ্জলিটা অঞ্জলি দিলাম, আর এখানে সব প্রসাদগুলো আছে, এখানে প্রসাদগুলো আছে, ওদিকে প্রসাদগুলো আছে সব। প্রতি বছরের মতো গাইজ এই বছরও হচ্ছে মানে স্টেজটা করেছে প্রোগ্রামের জন্য, কত সুন্দর। একদম পাশে তোমরা এসে অবশ্যই বেশ আকর্ষণ যে আমাদের প্যান্ডেলের বা টোটালি কি আছে একটুখানি বলুন কাকু। আমাদের তো এবার অনেক আকর্ষণ, আমরা খুব মানুষের মনোরঞ্জন যাতে হয় সেই রকম চিন্তাভাবনা করি ক্লাবে আগে থেকে। বিভিন্ন বছরে বিভিন্ন রকম আমরা চিন্তাভাবনার মধ্যে রাখি। তার মধ্যে এবারে আমাদের উল্লেখযোগ্য প্যান্ডেল আর লাইট। যারা আসছেন তারাই বলছে যে রাজারহাটে এত বড় মাপের পুজো কীভাবে সম্ভব হয়, তা সবাই হয়ে যায়। তা আমরাও চেষ্টা করি সারা বছর ধরে কীভাবে এই পুজোটা আরও বৃহৎ আকারে মানুষের মনে জায়গা করে নেয়। আমাদের আজকের আছে পুজো, সকালবেলা অঞ্জলি হচ্ছে, এখন সারাদিন খিচুড়ি ভোগ বিতরণ করা হবে সন্ধ্যে থেকে। আমরা ওটা নরনারায়ণ সেবা রূপেই খিচুড়ি ভোগটা দান করি। এটা আমাদের এই বক্তব্যটাই আমরা চিরকাল করে পেয়েছি, এটা নরনারায়ণ সেবা, মানুষের মধ্যেই ভগবান আছে, সেই রূপে আজকের আমাদের নরনারায়ণ সেবা সন্ধ্যে থেকে অনুষ্ঠিত হবে। চারিদিকে মেলা আর জমকের মধ্যে আমাদের পুজো। কয়েকদিন আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানও খুব জাঁকজমকপূর্ণ হয়। এইবার হচ্ছে চিন্তায়ও থাকি সব কিছু যেন নিষ্ঠার সঙ্গে সুসম্পন্ন করা যায়।
ঠাকুর আমাদের মঙ্গল করুক, রাজাহাটের জনগণের মঙ্গল করুক, এই কামনা করে আমাদের বিশ্বাস করছি। এই বছর হচ্ছে 56তম পুজো অন্নপূর্ণা, ঠিক আছে। আর আমার মনে কিছু কিছু কোশ্চেন ছিল, তো তার মধ্যে বলবো যে রাজাহাটে মানে এটা 56 বছর দিয়ে হচ্ছে, তাই তো? তো কেন হচ্ছে এত বছর দিয়ে কে শুরু করেছিল আমাদের রাজাহাটের প্রথম পুজো? তো আমি সেগুলো হচ্ছে ডিটেলিং একটুখানি কাকুর সঙ্গে জিজ্ঞেস করতে চাই। তো কাকু বললে আই থিঙ্ক তোমরাও জানতে পারবে। 1964 সালে পুজোটা শুরু হয় আমাদের স্বর্গীয় শ্রী সুধীর মণ্ডল, শ্রী গোবিন্দ মণ্ডল, আরও অনেকে নিয়ে পুজোটা শুরু হয় এবং এই পুজোটা আস্তে আস্তে রাজারবাসীর ক্ষুদ্র সহযোগিতায় এত বড় করা সম্ভব হয়েছে। আর এর মধ্যে অনেকে আছে, অনেকে চলেও গেছে। এই পুজোটা শুরু থেকেই, যদিও আমি ছিলাম না, 2 বছর পরে এসেছি, তা আমি যেটুকু শুনেছি বা জানি, এই পুজোটা অ্যাকচুয়াল আমাদের অন্নমা, সেই উপলক্ষে বড়রা আমাদেরকে উৎসাহ দেয় এবং পুজোটা আমরা বড়রা মিলেই শুরু করে, তারপরে আস্তে আস্তে বিরাট আকার ধারণ করে। দাদাকে তো অনেকেই চেনো, ঠিক আছে, খুব ফেমাস মানুষ রাজাহাটে। প্রসাদকে সম্পর্কে বলছি তার আগে আমাদের যে পুজোতে যারা যারা আসছে, যারা যারা লাইটটা দেখেছো, হ্যাঁ, লাইট আরও কিছু ছিল যেটা আমাদের থানা থেকে এবং এয়ারপোর্ট থেকে পারমিশন দেওয়া হয়নি। এখানে প্রচুর অনেক সার্ফি এবং অনেক লেজারের কাজ ছিল, যেটা আমাদের পাশে যেহেতু আমাদের বিমানবন্দর আছে, তার জন্য আমরা এখানে পারমিশন পাইনি। এটা আমাদের কপাল খারাপ, আমাদের সত্যি কপাল খারাপ যে আমরা আপনাদের সামনে এটা আরও জিনিস ভালো রাখতে পারতাম, রাজাহাটবাসী আরও নতুন কিছু পেতো। যাই হোক, রাজাহাটের মধ্যে এটা একদম অভিনব মণ্ডপ। রাজাহাটে এর আগে এই মণ্ডপ হয়নি। আর আমাদের প্রসাদ আমার ছোট ভাই, আমার ছাত্র সম, এর মানে এদের সাথে আমার আত্মীয়, পারিবারিক আত্মীয় অনেক দূর। খুব ভালো ছেলে, অনেক খাটছে, অনেক চেষ্টা করছে। তোমরা ওর চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করো, আরও শেয়ার করো এবং অবশ্যই ওকে আরও বড় করো। কারণ আমরা সবাই জানি জনগণই হচ্ছে সেই জিনিস যারা কোনো ইউটিউবারকে তুলতে পারে। একে তোমরা সবাই এর পাশে দাঁড়াও। আশা করছি এর চ্যানেলে আরও শ্রীবৃদ্ধি হোক। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো গাইস, বিকেলে চলে এসেছি ফাইনালি। আর দেখো চারিদিকটা কত লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এই বছরটা বেশি লাইটিং দিয়েছে, আর বেশি করে লাইটিং দিয়ে ভালো করে সাজানো হয়েছে। চলো দেখাবো, প্রমিস করেছিলাম তো আজ রাত্রে চলে এসেছি। আর রাত্রে মানে লাইটিং দিয়ে অসাধারণ পিছনটা সাজিয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে একটা, এটা কি নেতাজি, এটা কি করেছে, এটা কিছুটা আছে স্বপ্নের জগৎ লেখা আছে। আর তোমরা জানো আমার বাড়ির কাছে একদমই, ঠিক আছে, খুব সুন্দর এদিকে আর এদিকটা সাজানো হয়েছে। আর এর বাড়ির থেকে এবারে লাইটিংটা সত্যি খুব ভালো করেছে। আমি ছিলাম বিয়ে বাড়িতে, তো আমি আর মুন্নাদা ছিলাম বিয়ে বাড়িতে। তো মুন্নাদাও এসে গেছে, মানে আমি ওই যে ওখান থেকে ডাইরেক্ট করবো, বিকজ আজকে আমাদের সঙ্গে আছে নীল দা, আমাদের নীল ব্রো। অনেকদিন পর দেখা হলো। রাজারহাটে যখনই আসি ওর সাথে দেখা হয়। আবারও আসলাম অন্নপূর্ণা পুজোতে। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের আমরা অনুরোধ করবো, আপনারা কি অবশ্যই মায়ের ভোগ গ্রহণ করবেন। প্রত্যেকবারের মতো এবারও আমাদের গীতশ্রী সিনেমা লেখক পেছনে আমাদের অবাক হয়ে গেছি, এত ক্রেজ আর এত লাইটিং দেখে তোমার মনে হয়। অনুরোধ করবো আপনারা অবশ্যই মায়ের ভোগ গ্রহণ করবেন। সর্বসাধারণের জন্য মায়ের আগমনকে কেন্দ্র করে নেতাজি বাল সংঘের প্রত্যেকটি মানুষের এখানে মণ্ডপ, আর আমি তো প্রসাদ, আর এখানে প্রসাদ বিতরণ করছে মেনলি, ঠিক আছে। এখানে বেশ ভালো ভালো মেনু আছে, আমার ফেভারিট। তোমরা জানো এখানে খিচুড়ি আছে, আর প্রচুর লম্বা লাইন, এখানে প্রচণ্ড ভিড় আছে। গাইস চলো, সন্ধ্যেবেলা হয়ে গেছে আর মেলায় একটুখানি যেতে হবে। এখানে প্রতি বছরই মেলায় যাই, কিন্তু দিন দিন না, মানে এত ফ্ল্যাট, এত বিল্ডিং হচ্ছে না, মেলাটা দিন দিন ছোট হয়ে আসছে। তোমরা যদি আগের অনেক ভিডিও দেখে দেখো, দেখবে তখন কিছু ছিল না, আস্তে 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 ছোট হয়ে আসছে। তখন না মেলাটা না আস্তে আস্তে ছোট ছোট হয়ে আসছে মনে হচ্ছে না? যত ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে মেলাগুলো ছোট হয়ে যাচ্ছে। এই যে লোকজন এখনো কম আছে, কিন্তু বাড়বে, ভিড় হবে। ইয়াং ছেলেদের ট্রেসটা বা ইয়াং গ্রুপের ট্রেসটা অনেকটা কমে গেছে মোবাইল আসার জন্য। সবাই বাড়িতে বসেই দেখে নিচ্ছে ভিডিও, তাহলে এখানে কি করে আসবে? দেখানোর মতো বেশি কিছু নেই, বেসিক মেলা, ঠিক আছে। মেলাটা ছোট হয়ে গেছে, এগুলো একটুখানি মানে মনের দিকে ভালো। যদি ভালো করে তুলে ধরতে পারো, তবেই তো তুমি তোমার ভিডিওটা ইন্টারেস্টেড হয়ে লোক দেখবে, রাইট? এখানে জুয়েলারি কি দেখাবো? আমার গার্লফ্রেন্ড নেই, এবার বলো গার্লফ্রেন্ড নেই, জুয়েলারি দেখাবো, ঠিক আছে। ঠাকুর, এটা হচ্ছে আমার দিদির সেকশন, ঠিক আছে, মানে ফ্যামিলি টোটালি সেকশন। এটা হচ্ছে আমার দিদি মানে বাড়ির বাচ্চা কাচ্চাদের সেকশন, খেলনা। এবার বলো আমার সেকশনটা কোথায়? আমার দেখানো সেকশন আমি দেখাচ্ছি। এটা দেখো, এটা তো লাগবেই। কোনটা? এটা প্রসাদের বিয়ের পরে লাগবে। বিয়ে গাইস, বিয়ে পরে সব, ঠিক আছে। এখন একটু এনজয় গাইস, বুঝলে, সিঙ্গেল ছিল। ফার্স্ট ডে এসছি, আর রাইডের অবস্থাগুলো দেখো,
এখানে ভিড় কম যায় না, হয়তো হয়ে যাবে, কিন্তু নাগরদোলায় ওঠার খুব ইচ্ছা ছিল আমার, উঠতে পারবো না সিরিয়াসলি। আজকে হয়তো নাগরদোলায় উঠতাম আমি। 4 দিন বসে, ঠিক আছে, এক সপ্তাহ। আমি একটুখানি একটু বাইরে যাচ্ছি, আজকে ফার্স্ট ডে। কাল 2-3 দিন আরম্ভ হয়েছে, কিন্তু মেন ওপেনিং আজকে ফার্স্ট ডে, অষ্টমী থেকে অঞ্জলি দেওয়ার পর থেকে ওপেনিং। হ্যাঁ, এটা আমার খুবই, এখান থেকে হিস্ট্রিটা আগের বছর তোমাকে বলেছিলাম। সিনেমা হল ছিল আগে, তার এই পাঁচটাতেই মেনলি। সো এইখানে ভোগ খাওয়ানো হচ্ছে, আগের বছরে খাওয়ানো ছিল, আর বিশাল বড় বড় করা। আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি মেনলি, এই যে গাইস দেখো, আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে সব লাইন দিয়ে খাওয়া হচ্ছে, কিন্তু আগের বারে আমি কোনো লাইন ফাইন দিতে লাগে, আর আমাকে টেস্ট আমি এমনি করে নিই। জাস্ট একবার ভিড়টা দেখো ওইদিকে, ওখানে মনে হয় বসে খাওয়ানো হচ্ছে, বসে না মানে বুফে সিস্টেম আই থিঙ্ক। হ্যাঁ, আগের বারে তো এরকম হয়েছিল না, কিন্তু এই বছর বলছে 10 থেকে 15,000 লোক খাবে। আজকে এই বছরে আগের বছরে কত ছিল? আগের বছরে ম্যাক্সিমাম কত হয়েছে? 12 থেকে 13,000 লোক খেয়েছে। আর এই বছর আরো এক্সপেকটেশন বেশি করেছো, 15,000 করা হয়েছে এবারে। 15,000 তার জন্য এই 15,000 লোকে খাবে। দাদারাই বেসিক্যালি দায়িত্ব নিয়ে এগুলো করে, ওয়ান অফ কমিটি মেম্বার সবাইকে মিলে মধ্যে। তো দাদারা এগুলো সুন্দরভাবে তৈরি করে, একটা এত সুন্দর বাতাবরণ পরিবেশ তৈরি করে। মুন্নাদা তো আগে অনেকবার এসছে মনে হয় মেলায় নাকি? বহু, মানে আমার ছোটবেলাকার বেস্ট ফেভারিট। রাজাহাট থাকলে এটা কমিউনিটি পরে থাকতো, এগুলো আনন্দ উৎফুল্ল আগে আমরা এনজয় করে নিতাম, তারপরে দেখা যেত এগুলো। আজকাল একটু মানে বাতাবরণ অন্যরকম আছে, স্টিল আমরা ওইটাকে ভেঙে দেবো আর কি। সব ভেঙে দিয়ে আমাদের নিজেদের মতন সবাই একতা হয়ে ভালো করে ভিডিও করতে হবে, কাজ করতে হবে। বা মানে খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে সব ধর্মাবলম্বী যখন যে 100% চেষ্টা, কতগুলো তরকারি, এগুলো তরকারি যে কত। আর আগের বারের মতো গাইস এই আগুনে আজকে প্রায় 40 ডিগ্রি গরম, ঠিক আছে, তার ভেতরেও যে এরা সবার জন্য রান্না করছে। কাকুদের হ্যাটস অফ, সিরিয়াসলি, ঠিক আছে, কাকুদের জন্য হ্যাটস অফ, যে এরাই পারে মানে খাওয়াচ্ছে মানুষদেরকে, মানে সিরিয়াসলি এদের মানে কোনো কথা হবে না। আর এত বড় বড় দুটো কড়াই, জাস্ট অ্যামেজিং। এই বছরে একটা ইমপ্রুভ আমি দেখলাম, ঠিক আছে, প্রতি বছর থেকে এই জায়গাটা না একটা খাবারের সেপারেট করে দিয়েছে সবাইকে, এটা খুব ভালো লাগলো। যে তাহলে আগের বছর বা তার আগের বছর একটু মারপিট বলবো না, মানে অনেক যেহেতু ভিড় হয় তো সেগুলো একটু প্রবলেম হয়, কিন্তু এবারে সেপারেট করে দিয়ে তো মাচ বেটার। এবছর পরের বছর আরো ভালো হবে আমাদের রাজা। তো এখান থেকে কিছু প্ল্যান হলো, কিছু জায়গায় যাবো যে ফেমাস আমাদের আশেপাশে যে পুজোগুলো হয়, তো ওখানে যাওয়া যাক। চলো। ও সো গাইস, কালী পার্কের পুজো হয়, তো এইটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো গাইস, দুদিকে দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট স্টল বসেছে। এটা আমি কোনটা চড়িনি, মুন্না চড়াবে, আমি চড়বো। আমি কোনোদিনও চড়িনি, এটা সত্যি কথা। জাস্ট জাম্পিনে ওটা অ্যাকচুয়ালি সব বয়সের জন্য ওই পার্টটা আছে, আমরা যাবো ওটাতে। যাবো, আমি এটা চড়বো গাইস, আমার চড়ার খুব ইচ্ছা। তো গাইস দেখো, রাজাহাটের তুলনায় ঠাকুরটা মানে সিম্পলি হয়েছে, বাট খুব সুন্দর। সন্ধ্যা আরতিটা হয়, সন্ধ্যা আরতি হবে, তার জন্য এমএলএ এটা করেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। সো গাইস, আমি কালীপাড়টায় চলে আসলাম, কৈখালি, যেহেতু ভাই নীলদা এসে মানে পুরো ঘুরে পুরো টোটালি ভিডিওটা বানাই। এগুলো মানে অনেক বছর আগে না মিলিয়ে এরকম ভিডিও বানাতাম। তো গাইস জাস্ট দেখো, আগের বারের মতো না প্যান্ডেলটা সেরকম খুব একটা বানায়নি, বাট ভালো বানিয়েছে। আর এই সাইডটা মেলা। তো চলো গাইস, মেলা তো দেখবো, তার আগে ভেতরের দিকে যাওয়া যায়। শ্রী অন্নপূর্ণা পূজা কৈখালির এখানে আসবে অ্যাড্রেস কার্ড টোটালি দেখে নেন। চলো ভেতর দিকে যাওয়া যায় গাইস। চলো ভেতর দিকে যাওয়া যাক। গাইস ব্যাকগ্রাউন্ডে প্যান্ডেলটা কত সুন্দর। আর সত্যি কথা বলতে যে এই যে ঢাকের আওয়াজটা সিরিয়াসলি মানে দুর্গাপুজো ফিল আসলো, যে এটা নাকি একটা সেকেন্ড দুর্গাপুজো, প্রথম দুর্গাপুজো টাইপের নাকি বলা হয়। তো আমি নীলদাকে বলবো যে ডিটেলসে কিছু বলতে পুজো সম্বন্ধে। ফিল তো লাইক এ গুড। আর দুর্গাপুজো বা পুজো মানে তো এইটুকুই বলবো যে কোনো পুজো, যে কোনো উৎসবের জন্য আমাদের কলকাতায় আসতে হবে, অন্য জায়গায় না থেকে কলকাতায় আসুন, দেখুন। নট অনলি দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো, গণেশ পুজো, রাজারহাটের কালী পুজো বিখ্যাত। আপনারা আসুন, আমার ব্লগের মাধ্যমেও দেখতে পারেন, ও ব্লগ করে দেখতে পারেন। আসুন, এসে দেখুন, শুধু ভিডিও দেখলে হবে না, মজা নিতে হবে লাইফটাই। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে সবাইকে।